এই বেয়াদব লোকটা, এ ধরনের মানুষকে আমি একদম সহ্য করতে পারি না। আর খেতে ইচ্ছে করছে না, চলো চেক আউট করে বের হয়ে যাই। আচ্ছা, এখনই চেক আউট কেন? আমরা কি রোজ এখানে আসি নাকি? আল্লাহ আল্লাহ, চলো একটা ডেজার্ট অর্ডার করি। তুমি এত তাড়াহুড়ো করছো কেন? কি হলো, অর্ডার করবো? তুমি বললেই করবো। আর খেতে ইচ্ছে করছে না। তুমি এসব কি বলছো আয়শা? আমার সাথে ডেজার্ট খেতেও তুমি না বলছো? আচ্ছা ঠিক আছে, আমি বলবো, তবে আমি ভয় পাই না। না বললে মোস্তফার সাথে অন্যায় করা হবে। আজে বাজে কথা বলো না। ও কেন আমার জীবনের সিদ্ধান্ত নেবে বলো? ও তোমার ভাই, আর আমাদের একটা সাধারণ লক্ষ্য আছে। ভালো, তাহলে তুমি ওকে গিয়ে বলো। আল্লাহ, তুমি কিছুতেই বুঝতে পারছো না। এটা বলা অতটা সহজ না, এটা বলা অনেক কঠিন। তুমি চাচ্ছ আমি ওর সামনে গিয়ে বলি, ভাই আমি তোমার বোনের প্রেমে পাগল হয়ে গেছি? তাহলে কি আমরা কি লুকিয়ে প্রেম করব? আরে মোস্তফা কল করেছে। দারুণ, ধরো আর বলো তুমি আমার সাথে আছো, বলো। আচ্ছা বলবো, সময় হলেই বলবো। এই কথা টেলিফোনে বলা উচিত হবে না, সামনে গিয়েই বলবো। তুমি আসলে একটা ভিতুর ডিম। আমি ভীতু? এখানে ভয়ের কি আছে? হ্যাঁ, সময় হলে আমি ওর সামনে গিয়ে কথাটা বলে ফেলবো, তাই তো? হায় আল্লাহ, আজকে এইভাবে ফাঁসতে হলো। কি? চলো আমরা একটা কফি খাই। আমি বাসায় যেতে চাই। কিন্তু আয়শা, টার্কিশ কফি হজমে কত সাহায্য করে তুমি কি জানো সেটা? মোস্তফা, আমাকে জোর করো না, চলো এখান থেকে প্লিজ। প্লিজ। মেরে ফেলোকে। মোস্তফা, ঠিক আছো? শোনো, এখনই গিয়ে আমার ভাইয়ের সাথে তোমার সবকিছু বলে দেওয়া উচিত, ঠিক আছে? তুমি মাঝে মাঝে খুব বেশি জোর করো আমাকে, আমি আর নিতে পারি না। বুঝতে পারো না, আমি এমন একজনের সাথে থাকতে চাই না যে নিজের ভালোবাসার কথা বলতে পারে না। একটা কথা বলি, তুমি কি আমাকে বিশ্বাস করো না? একদম না। আমার ভালোবাসা নিয়ে তোমার মনে সন্দেহ আছে? হ্যাঁ আছে, অবশ্যই। তুমি এখন পর্যন্ত তোমার সাহসের পরীক্ষায় পাশ করতে পারোনি। ও আল্লাহ, দেখো আমি বাইরে যে কোনো মানুষকে কিন্তু গুলি করতে পারি, কিন্তু এই ব্যাপারটা অনেক আলাদা। এটা খুব সেনসিটিভ ব্যাপার, তুমি বুঝতে পারছো না কেন? চুপ, তুমি আর একটা কথা বলবে না, এখনই বের হয়ে যাও। যাও। রিহা, আমি কিন্তু এবার রেগে যাচ্ছি সত্যি। কি করবে তাহলে? মারবে আমাকে? কখনোই না। কি বলছো তুমি? ছি ছি ছি, আমি কোনো মেয়ের গায়ে কখনো হাত তুলতে পারি না। এভাবে বলো না প্লিজ। তুমি এসব কথা বলছো কেন? যাও। ঠিক আছে, চলে যাচ্ছি। তুমি একটা পাগল, সব সময় পাগলামি। পাগলই আমাকে পাগল বলছে? আমি পাগল? তুমি একটা পাগল, বদ্ধ পাগল। ওরে মা! ও মাথায় লাগলো নাকি? চলো আজকে বাসায় যাই, একসাথে রাত কাটাবো, অনেক মজা হবে। আমার ছেলেকে নিয়ে আসতে হবে। তুমি এটা পরেও করতে পারো। কি করতে চাচ্ছ? থামো, কি করছো তুমি? ঝামেলা করো না, গাড়িতে ওঠো, চলো ঘুরে আসি। ইয়া আল্লাহ। এই, কি হচ্ছে? তাতে তোমার কি? এক্সকিউজ মি, একটু দাঁড়াও। জাস্ট এইটুকুই? শেষ করে দেব? না, তাই বলে মারবেও না। মারবো? একটু মারো। শখ কত ট্যানিং বুঝতে চায়। এবার ঠিক আছে তো? মোটামুটি। ঠিক আছে, তাহলে চলো তোমাকে বাসায় পৌঁছে দেই।
ব্যথা করছে? আয়শা আস্তে, ব্যথা দিও না। প্লিজ 1 মিনিট। আয়শা, আমি কিন্তু তোমাকে 3টা দেখছি। একটাকেই তো সামলাতে পারো না, 3টা তো তোমার জন্য অনেক বেশি মুস্তফা। দেখি, একটু দেখতে দাও। মাঝখানেরটা দেখতে ভালো লাগছে, খুব ভালো। বাকিগুলো কিন্তু ভয়ঙ্কর লাগছে, ভয়ঙ্কর। আল্লাহ, কেউ আছেন? প্লিজ একটু হেল্প করুন। ডক্টর দরকার। আপনি আছেন দেখছি। দেখুন না, ওনার গলায় মাছের তাসকাফা? কাঁটা আটকে গেছে। কি হয়েছে? এই যে এখানে মনে হয় আটকে আছে। দেখুন না প্লিজ। তাড়াতাড়ি। আপনি কি যাবেন আমাদের সাথে? এদিকে আসুন। নার্স দেখুন, কি হয়েছে মিস আয়েশা? ওর গলায় কাটা আটকে গেছে, ওকে নিয়ে যাও। ঠিক আছে, আমি দেখছি। আপনি যদি ওকে একটু রুটি খেতে দিতেন তাহলে মনে হয় ঠিক হয়ে যেত। টুকরা, উনি তো একটা পুরো রুটি খেয়েছেন, কিন্তু সেটা এখনো গলায় আটকে আছে। আয়েশা, ফেরিহা, জুলফিকার, ও মুস্তফা, হ্যালো উমরান, কি হয়েছে? ওর মাথায় লেগেছে। কিভাবে হলো এটা? ইমোশনাল হয়ে চুমো খাচ্ছিলাম। তোমরা একে অপরকে চুমু খাচ্ছিলে, মানে কি? আরে আমি চুমু খাইনি তো, মজা করছে, বুঝতে পারছো না কেন? আরে সব কথা সব সময় বিশ্বাস করতে হয় না। এই থামা, এখন এসবের সময় না, রক্ত পড়ছে। চলো তাড়াতাড়ি চলো। ওই লোকটাকে তুমি চুমু খেতে পারো না ফেরিহা, কখনোই তুমি ওই লোকটাকে চুমু খেতে পারো না। তুমি ওই লোকটাকে কোনোভাবেই চুমু খেতে পারো না ফেরিহা। তোমার মুখের এই অবস্থা কেন? চুপ, একদম চুপ। উনি যখন আমাকে প্রপোজ করছিলেন ঠিক তখনই ঘটনা কে? ঘটে। আমার মনে হয় উনি অনেক বেশি উত্তেজিত হয়ে পড়েছিলেন। আমি তো কাগজ কলমে এখনো বিবাহিত, উনি চাইলে তো এমন কিছু হতে পারে না। একটা কথা জিজ্ঞেস করি, তোমরা কি সবাই পাগল নাকি? চুপ।